আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব পোলাও চালের খুদ। এটাকে অনেকেই হয়তো বা খুদ বলে, অনেকেই বলে পোলাও চালের বোয়া। তো এক এক জায়গায় এক এক নাম। তো আজকে আমি পোলাও চালের খুদটা রান্না করব। তো যাই হোক, বোয়া বা খুদ যাই হোক, এটাই রান্না করব। তো এটা দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। তো আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। তো মুগ ডালটা ফার্স্ট আমি একটু হালকা ভেজে নিব। তো হালকা একটু ভেজে নিলে এটা একটু মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল আসে। তো এই তো মুগ ডালটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এটা একটু ঠান্ডা করে তারপরে ধুবেন। আমি ঠান্ডা হওয়ার আগেই আমি ধুচ্ছিলাম। তো এই আর কি। তো এটা আমি পরিষ্কার করে ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর এটা আমি সিদ্ধ বসিয়ে দিব। যেহেতু মুগ ডালটা একটু লেট হয় আর কি সিদ্ধ হতে, তো এটা আমি আগে একটু সিদ্ধ করে নিব পানি পানি দিয়ে, তারপর একটু লবণ দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই তো পানিটা কমে আসলেই আমি পানিটা শুকিয়ে গেলে নামায় ফেলবো। তো এই তো পানি শুকিয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো পোলাও চালের যেই বোয়ার যে চালটা আর কি, খুদটা আর কি, যাই বলেন আপনারা, তো ওইটা আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক বেশি ময়লা ছিল, এটা ভালো করে পরিষ্কার করে সময় নিয়ে ধুয়ে নিয়েছি। আর আর তারপরে এটা আমি বসিয়ে দিলাম। তো আমি একটু বেশি করেই রান্না করব। তো আমি হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়ির মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি আগে অনেকবার খেয়েছি। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর কি। এটা আসলে অনেক ভালো লাগে। এটা যে কোনো কিছুর সাথে ভালো লাগে, তবে আমার কাছে এটা ভর্তার সাথে অনেক বেশি ভালো লাগে। তো আমি এটার সাথে আজকে ভর্তাই করব। তো এই তো পেঁয়াজটা মানে ভাজা ভাজা করে পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, তো গোটা মশলাগুলো দেওয়ার পরে এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা না যায়। তো এই তো ভালো করে এটা ভাজা হয়ে গেলে কষানোর জন্য এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। তো আপনারাও ট্রাই করবেন এটা গরম পানি দিয়ে রান্না করার জন্য। গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি এখানে পানি দিয়ে তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হ্যাঁ, সব কিছু দিয়ে তারপরে এটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা। তো দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি যে মুগ ডালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই মুগ ডালগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি মুগ ডালের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মুগ ডালটা কষানো হয়ে গেলে আমি এখানে চালগুলো ধুয়ে রেখেছিলাম, ওই চালগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো চালগুলো দিয়ে এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা করে নিলে এটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে। তো আমি এটা পুরো রান্নাটা কিন্তু গরম পানি দিয়েই করেছি। আপনারা যখন রান্না করবেন আপনারা কিন্তু ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য। তো গরম পানি দিলে এটা ভালো লাগে। তো এই তো আমি চালটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা যারা যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন এটা স্বাদটা আসলে কেমন। এটা আসলে অনেক বেশি ভালো লাগে। আর যারা যারা এখনও খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। তো পানিটা কিন্তু শুকায় আসতেছে। তো পানি শুকায় গেছে, তো এটা একটু দমে দিয়ে দিব। তো দমে দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক বেশি ঝরঝরেও হয়েছিল। তো এই তো পানিটা পুরোপুরি শুকায় গেছে। তো এটা একটু এখন দমে দিয়ে দিব। তো দমে দিয়ে দিলেই এটা হয়ে যাবে। তো এখানে আম্মু ভর্তা বানাচ্ছিল। তো এখানে অনেক পদের ভর্তাই বানানো হয়েছে। তো ভর্তার সবগুলো রেসিপি এখানে দিলাম না। তো অনেক আমার পেজে অনেক ভর্তার রেসিপি আছে, যার কারণে নতুন করে আর তেমন ভর্তা রেসিপি দিলাম না। তো এখানে কাঁচামরিচের ভর্তা বানাচ্ছিল, কাঁচামরিচ আর শুটকি দিয়ে। তো ফার্স্ট টাইম আম্মু শুটকি, হ্যাঁ, তারপরে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, লবণ দিয়ে তারপরে রসুনও দিয়েছে কিন্তু। তো সব কিছু দিয়ে তারপরে এটা ভর্তাটা আম্মু বানানো হয়ে গেছে। তো এই তো তারপরে আম্মু ভর্তাটা মিক্স করে নিল। তো ভর্তা কিন্তু অনেক আইটেমেরই ছিল। হ্যাঁ, এই শুটকির ভর্তা ছিল, তারপরে ঢেঁড়সের ভর্তা ছিল, মলাই শুটকির ভর্তা ছিল, হ্যাঁ, আরও অনেক ধরনের ভর্তা ছিল, কাঁঠালের বিচির ভর্তা ছিল। তো এই আর কি। তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনারা কিন্তু এটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর
যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবভিয়াসলি জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এটা। তো এই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।